চলি, আমরা আখিরাতও কামাইতেছি, দুনিয়াও কামাইতেছি। এটা মাদেরও জরিয়া, মাসেরও জরিয়া। তবে আমরা যে ওজিফা নিচ্ছি এটা হয়তো এটা আমাদের বিভিন্ন মাসলা মাসাইল আছে, ওলামা কেরাম আছে জানেন। হুসনে নিয়তের কারণে আমরা সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। যার নিয়ত যত ভালো হবে, স্বচ্ছ হবে, ওই নিয়তের উসিলা যদি আমরা নাজাত পেয়ে যাব। এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করি যে আমাদের আমিন ঈশা রহমতুল্লাহ সবসময় বলতেন, ছাত্রদের সামনে নিজেকে দুইটা জিনিস জহের করো। হুজুর বলতেন যে উস্তাদের দুইটা কাজ ছাত্রের উপরে প্রভাব বিস্তার করে, এক তার এলেম, আর দুই তার হুসনে আখলাক। কিন্তু আফসোস হলো আজ আমার থেকে ছাত্র কি নিবে? না আমার কোনো এলেম আছে, না কোনো আখলাক আছে। এলমি কামালও নাই, আখলাকি কামালও নাই, ছাত্র আমার থেকে কি নিবে? সহিহ বুখারীতে আমরা পড়ছেন সবাই, আল্লাহ ইরশাদ করছেন কিয়ামতের আগে ইয়াকিল্লুল ইলম, এলেম কমে যাবে। আবার মুসলিম শরীফে আছে ইয়াকসুরুল ইলম, এলেম বেড়ে যাবে। তো কিয়ামতের আগে এলেম বেড়ে যাবে, আবার এলেম কমে যাবে, তারুজ হয়ে যায়। মুহাদ্দিসিন কেরাম একটা তাওজি পেশ করছেন, অর্থাৎ এলেম এটা কামমান বাড়বে, কাইফান কমবে। আলফাজের দিক দিয়ে বাড়বে, আফকার এবং রুহানিয়ত এর দিক দিয়ে অনেক কমে যাবে। আমরা নিজেরাই চিন্তা করি, এই জায়গাগুলো তো মূলত হাফিজুর রহমতুল্লাহ ছিলেন, শামসুল হক ফরিদ রহমতুল্লাহ পড়াইতেন, ওনারাও পড়াইতেন, আমরাও পড়াই, কত পার্থক্য। এই জন্য আমাদের রুহানিয়ত দিন দিন বাড়ানো দরকার। আমাদের এলমি কামাল, আখলাকি কামাল যাতে এটা ছাত্রদের উপরে আসর হয়, এই জন্য এটা খেয়াল করা। এলেম যেটা কামমান আছে এটা যাতে কাইফানে আসে, মালুমাত যাতে এটা মামুলাত হয়। আমরা যে কোরআনে কারিমে পড়ছি বা পড়ি জাযাম বিমা কানু ইয়া আমালুন, এখানে কিন্তু নাই জাযাম বিমা কানু ইয়া আলামুন নাই। এলেমের কারণে নাজাত না, আমলের কারণে নাজাত। এই জন্য জাযাম বিমা কানু ইয়া আমালুন, ইয়া আলামুন কোনো জায়গায় নেই। এই জন্য আমি যা পড়ছি এই অনুযায়ী কি আসলে জীবন গড়ছি কিনা। আর আমাদের এই ভারতবর্ষের, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ওলামা কেরামদের একটা বড় সমস্যা, আমরা ফারেক হওয়ার পরে আসলে এই যে ফারেক অবসর হয়ে গেছি শেষ। ওনারা তো মাশাআল্লাহ বড়দের সোহবত পাইছেন, জানেন। ওনারা ফারেক হওয়ার অর্থ বোঝা এটাই যে আমি ফাউন্ডেশন থেকে ফারেক হয়েছি, এখন আমি যে কোনো ফোনের যে কোনো কিতাব পড়লে আমি বুঝবো। ফারেক মানে ফাউন্ডেশন থেকে ফারেক, কারণ প্রমোশন হবে আমার। কিন্তু প্রমোশন হবে কোত্থেকে? আমি তো ওই ফাউন্ডেশনটাকে প্রমোশন বানাই ফেলছি। কোনো ফোনের মধ্যে আমার কোনো মহারত নাই, আমার থেকে ছাত্র নিবে কি? এই জন্য আমাদের বিশেষ করে এই বিষয়টা আমাদের এহসাস আসা দরকার। আকবর আলাহাবাদের যে কথাটা, হে দিলে রোশন মেসালে দেওয়ান নদুয়া है जबान होशियार, हाँ আলিগড় কি তসবিহ এক মুআজ্জাজ পেট আর বস। হযরত আমিন ঈশা রহমতুল্লাহ আমাদেরকে অনেকবার এই কথা শুনেছে। দেওবন্দের নমুনা হলো দিল রোশন করা, দিলকে উজ্জ্বল করা, দিলকে আলোকিত করা, আলোকিত মানুষ গড়া। হাই দিলে রোশন মেসালে দেওবন্দ নদুয়া है जबान होशियार। হ্যাঁ, নদুয়াতুল উলামা যারা পড়ে তো সাহিত্যের মধ্যে খুব আগায়া, জবান ফসাদ ফসি বলি সব ঠিক আছে। আর আলিগড়ের মধ্যে না দিল রোশন হয়, না জবান তেজ রপ্তার হয়, কোনোটাই হয় না। মুআজ্জাজ পেট আর বস, খাও আর ঘুমাও। এই জন্য হুজুর বলতেন আমাদের কাছে তিনটা নমুনা আছে, আমরা দেওবন্দকে ফলো করি। দিল রোশন হয়ে গেলে জবান এমনি রোশন হয়ে গেলে। তো আসলে বেশি কথা তো না, সংক্ষিপ্ত কিছু কথা, যে আমরা মালুমাত যেটা আছে এটা যাতে মামুলাত হয়, আমাদের কামিয়াত যেটা আছে এটা যাতে কাইফিয়াতে আসে। আর এর জন্য মুরব্বী লাগে। হযরত হাকিম মোহাম্মদ আশরাফী থানভী বলছেন, जो मुस्तकिल बिज़ात होता है ও मुस्तकिल बज़ात होता है। আমরা নিজেকে নিজে স্বয়ং সম্পূর্ণ মনে করি, যার কারণে আমাদের এই সমস্যা আছে। যে নিজেকে মুস্তাকিল বিজাত মনে করে সে আসলে মুস্তাকিল বদজাত। সামনে কোনো মুরব্বী নাই তো আল্লাহরও তোর ভয় করবো না। মুরব্বী থাকলে মুরব্বী আর রব মাত্রা কিন্তু এক। রব বন্দার জন্য খায়ের চায়, মুরব্বী মুরব্বার জন্য খায়ের চায়। এই জন্য
যার মুরব্বী আছে, যে মুরব্বীকে মানে সে আল্লাহকেও মানে, আর যে মুরব্বীকে মানে না সে আল্লাহকেও মানে না। এমন এমন কথা বলে ফেলে যে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ইমানও চলে যায়। এই জন্য মুরব্বী লাগে। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলাইক। এই হাদিসে তাফসীরে লিখছেন, আমরা সংক্ষেপে বলতেছি। আল্লাহ তোমার মহব্বত চাই এবং আহলুল্লাহর মহব্বত চাই এবং এমন আমলের মহব্বত চাই যেটা আমাকে তোমার দিকে পৌঁছায়। তো খাইরুল উমুরি আওসাতুহা, মাঝখানের জুসটা হলো সবচেয়ে সেরা। মাঝখানে কি বলছে? আহলুল্লাহর মহব্বত চাই। তার মানে আহলুল্লাহর মহব্বত যদি আমার কাছে আইসা যায়, আমার নসিব হয়ে যায়, তাহলে আমার আল্লাহর মহব্বতে চলে আসবে ডানেরটা, আর পরের যেটা আমলের জজবাও চলে আসবে। প্যারাডো গাড়ি, ব্রেক নাই, কেউ উঠবে না। ভাই প্যারাডো গাড়ি ওঠেন, আমার অনেক দামি গাড়ি, অনেক টাকা দিয়েছি, এটা ব্রেক নাই, যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। গতি আছে কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে, যার কারণে কেউ ওঠে না। আমাদের মাশাআল্লাহ আলফাজে নবুয়ত কিছু পড়ার কারণে গতি তো আছে, কিন্তু ব্রেক নাই, মুরব্বী নাই, যার কারণে দেখা যায় গতি আছে, অগ্রগতি নাই। গতির সাথে ব্রেক থাকলে অগ্রগতি হয়, গতির সাথে ব্রেক না থাকলে অগ্রগতি হয় না। যে কোনো মুহূর্তে এমন এক কাজ করে ফেলে, আগে যতটুকু আগে ছিল আরো পিছিয়ে যায়, আরো অনেক দূরে চলে যায়। এই জন্য গতির সাথে অগ্রগতি যদি চাই, তাহলে ব্রেক লাগাইতে হবে। ওই ব্রেকের নাম হলো মুরব্বী। কিন্তু আমরা ওই যে দেখেন, আমরা তো এলমি মানুষ, বুঝবেন মাশাআল্লাহ। হঠাৎ ইব্রাহিম হাসান দোয়া করছেন, রব্বানা ওয়াবাস ফিহিম, এমন একজন পাঠান, বাইতুল্লাহ তো নির্মাণ করলাম, এমন একজন পাঠান জি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম ইসলামের দোয়ার মধ্যে তাজকিয়ার কথাটা লাস্টে আসছে। যখন আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। দেখেন এখানে তাজকিয়ার কথাটা তেলাওয়াত কোরআনের পরে আসছে। তার মানে মক্তবের পরেই, নাজরার পরেই তার দিল পরিষ্কার থাকতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। তাহলে কি হবে? সামনে যত সে আলফাজ নবুয়ত শিখবে, সাথে সাথে আনোয়ার নবুয়ত আসবে, সাথে সাথে আফকার নবুয়ত আসবে। তাহলে তাজকিয়া আল্লাহ তাআলা এটা আগে নিয়ে আসছেন, আর ইব্রাহিম ইসলাম পরে নিয়ে আসছিলেন। দোয়াটা কবুল হয়েছে, কবুলের ক্ষেত্রে জুসটা আগে নিয়ে আসছেন। একই শব্দ আছে, এটা কিন্তু আগে আসছে। তার মানে আগে দিলকে পাক রাখতে হবে। তাহলে সে নাজরা শেষ করলো, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এখন ওই জাক্কিহিম, এখন তুমি দিলটাকে পাক করে দাও, সে যাতে কোনো মুসিবতে লিপ্ত না হয়, গুনায় লিপ্ত না হয়। তাহলে কি হবে? এখন সামনে ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, বাস কিতাব শিখবে, হিকমত শিখবে। ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, খায়র আসতেই থাকবে। আল্লাহ, তো আসলে আপনাদের সামনে কথা বলার হিম্মত আমি পাচ্ছি না। সবাই মাশাআল্লাহ অনেক জবরদস্ত আলেম, ফাজেল, আল্লাহ তাআলা কবুল করুক। তো বিষয়টা হলো মূলত একটু ফিকির দেওয়া, উস্তাদে মুকাওয়েম হওয়া, ছাত্র গড়ার মানসিকতা তৈরি করা, রিজাল তৈরি করা, এমন রিজাল লা তুলহিহিম তিজারাতুন, যে আয়াতের মেজদাক হইতে পারে, ওই আয়াতের মেজদাক হইতে পারে, এমন রিজাল তৈরি করা। আর রিজাল তৈরি করতে তো নিজে আগে রিজাল, রজুলুন মিন রিজাল হইতে হবে, আগে তো সেরকম হইতে হবে আমার। এই জন্য বিশেষ করে আমাদের আকাবির আসলাফদের কিতাব, আমাদের আমির সাহেব বলতেন, সব সময় পড়ার মধ্যে রাখা, তাহলে ইনশাল্লাহ এলেমের মধ্যে গাহরাই আসবে। এলেম বাড়ে দুটো জিনিসের মাধ্যমে, মনে রাখবেন। একটা হলো বেশি বেশি মোতালা করলে তওলান বাড়ে। আপনি অনেক সমুদ্র সাঁতার কাটছেন, অনেক গতিতে আপনি অনেক দূর চলে গেছেন, অনেক পৃষ্ঠা পড়ছেন, তওলান বাড়ছে। আর যদি একটু আমল করেন এহতেমামের সাথে, তাহলে অমুকান বাড়বে, গাহরাই হবে, তার মধ্যে ফাহাম আসবে। আমাদের তো তওলানো নাই, আমাদের তো না, আমার কথাই বলতেছি। তো তওলানো নাই, অমুকানো নাই। এই জন্য তওলান বাড়ে কাসরাতে মোতালা দ্বারা, আর আরজান বাড়ে ওই মোতালার পর একটু লেখা দ্বারা। সংক্ষেপে আমি কি বুঝলাম, কি পড়লাম, একটু লেখি। আর অমুকান বাড়ে এটা বেশি বেশি আমলের দ্বারা, আমলের মাধ্যমে, রুহানিয়তের মাধ্যমে। এই জন্য আমরা আসলে যে বিষয়টা আমি বলতেছিলাম মূলত আয়াত থেকে, যে এখানে চারটা কথা বলা হয়েছে: তেলাওয়াতে কোরআন, তালিমুল কিতাব, আল হিকমা আর তাজকিয়া। তো
তো ইব্রাহিম ইসলাম দোয়ার মধ্যে তাজকিয়াকে লাস্টে রাখছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত দ্বিতীয়বারে নিয়ে আসছেন দিলটাকে সংশোধন করা। আজকাল আমরা দেখি আসলে যে তালিমে কিতাবের জন্য তো মুক্তবে সময় দিছি প্রায় 5 বছর হেফজখানা সহ তেলাওয়াত কোরআনের জন্য, আর তালিমে কিতাবের জন্য 10 বছর কিতাবখানার সময় দিলাম, হেকমতের জন্য তফসিরে তাকাসুসের সময় দিলাম, তেলাওয়াত কোরআন হেফজখানা নুরানিতে, তালিমে কিতাব কিতাবখানা হয়ে গেল, অল হিকমা তাফাক্কু ফিদ্দিন ইফতাহ হইতেছে, কিন্তু তাজকিয়ার জন্য কোনো সৌগাত নাই, আর আমরা এটা কোনো ফিকিরও করি। তো মাশাআল্লাহ আমি শুনছি প্রতি সপ্তাহে একবার হয়, আমি মনে করি এই তাজকিয়ার একটা অংশ। ওস্তাদ ক্লাসে তো ফাঁকে ফাঁকে বলেই, কিন্তু এই যে আপনার সপ্তাহে একবার হওয়া এটাও তাজকিয়ার একটা অংশ। সদস্য হুজুর রহমতুল্লাহ বলতেন যে ওস্তাদের কাম কিতাব শেষ করে দেওয়া নয়, ওস্তাদের কাম ছাত্রের ভিতরে এমন একটা শখ এবং তলব পয়দা করে দেওয়া যাতে ও নিজেই শেষ করতে পারে, ও তো নিজেই শেষ করতে পারে। আমরা তাড়াহুড়া করে শেষ করি, না আজকেরটা হলো, না তার না ফাউন্ডেশন হয়েছে, না প্রমোশন হয়েছে, সে না পিছনের সবক বুঝলে, না সামনের সবকে আগাইতে পারলো। এমন কিছু জায়গা আপনি দেখাই দেন এটা ও আগাইতে পারে। এই জন্য এমনভাবে মানে ছাত্রকে এরকমভাবে গড়া, ছাত্রের ভিতরে পড়ালেখার মেজাজ তৈরি করে দেওয়া, এটাই ওস্তাদের সবচেয়ে বড় কাজ, এটা ওস্তাদের সবচেয়ে বড় কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুরব্বির তত্ত্বাবধানে চলে এলেমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করো, আর দিল রোশন করা। আমল সহি হওয়ার জন্য 3টে জিনিস দরকার, ওই 3টে জিনিস তো করছি, কিন্তু আমল কবুল হওয়ার জন্য তাজকিয়া দরকার। যে তেলাওয়াত কোরআন বলেন, তালিমে কিতাব বলেন, হিকমত বলেন, এগুলো দ্বারা কিন্তু কবুল হয় না, এগুলো দ্বারা কাবিলিয়ত হয়, কবুলিয়ত হয় তাজকিয়া দ্বারা, আর এটা আসে মুখলিসিনদের সোহবত দ্বারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আমি আসলে আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না, বিশেষ করে আমাদের মদিনা হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার সাথে আমি দীর্ঘ 22 বছর ছিলাম, ছাত্র জামানার থেকে ওস্তাদ জামানা, হুজুর একসাথে ছিলাম আমরা। তো হুজুরের পুরো জীবনটা আসলে বেনজির, জিন্দিগিতে কারো শেখায়ত করতে আমি দেখিনি। হুজুরের শেখ হযরত মাওলানা মাসিউল্লাহ খান জালালাবাদী, যিনি হাকিমুল উম্মতের আজাল্লে খোলাফাদের মধ্যে একজন, ওনার কাছে একজন ফারিগুত তাহসিল ওস্তাদ কিছু নসিহতের জন্য গিয়েছিলেন। তো উনি কিছু কথা বলছেন, পরে এটা হ্যান্ড কপি হিসেবে এসে গেছে। আমি ওস্তাদ হওয়ার পর আমার এক শেখ মুরব্বীর কাছে গিয়েছিলাম, উনি আমাকে এটা দিয়েছেন। পরে আমি এটা চিন্তা করলাম আমার যেরকম লাগবে আমার ছাত্রদের তো লাগবে, তো বিশেষ করে আমি ছাত্র যারা ফারেক ওদেরকে দিই। তো এখানে যেহেতু আমাদের সাথীরা আছেন এখানে মোটামুটি, আবার ছাত্র আছেন, তো আপনারা যারা আছেন আপনাদেরকেও মানে বড়দের কিছু কথা ফেরিওয়ালা হিসেবে আপনাদের কাছে দিচ্ছি। আপনারা এটা মেহরবানি করে নিজেরা আরও কয়েকটা কপি করে সাহাবদেরকে দিবেন, বিশেষ করে যারা ইস্তাগফার ওদেরকে দিবেন। আর এটা ওই ল্যামিনেটিং করার সিস্টেম আছে, রেখে দিলে হয় না, একদম সামনে রাখতে হয়। আমাকে ওই শেখ বলছেন সকালে ফজরের পরে ঘুমোতে উঠে একবার দেখবেন, রাত্রে আবার ঘুমাবার সময় একবার দেখবেন। সকালে দেখে মুহাসাবা করবেন, রাত্রে দেখে মুরাকাবা করবেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে মুশাহাদা হয়ে যেতে পারে। সকালে দেখে আপনি এটাকে মুহাসাবা করবেন, আমি পুরো দিন এমনি চলবো। বিকালে আবার মুরাকাবা করবেন যে আমি এভাবে চলছি কিনা। যদি এভাবে ফ্রেশ থাকেন তো রাত্রে ইনশাআল্লাহ কারো না কারোর সাথে মুশাহাদা হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ। আগে যারা পাইছেন আসুন, একটু খেদমত যদি করতে না পারি তাহলে হাই দিলে রোশন তাহলে দেওয়ান কেন হবে। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, না হয়ে গেলে যারা আসবে ওদেরকে ফটোকপি করে দিলে হবে। এটা হলো যাদের 1 মাস কিছু রাখতেন শুধু কিছু কথা বলার জন্য, তো যে কথাগুলো হুজুর বলতেন ওগুলো তো বিস্তারিত এখন বলা সম্ভব না। শিরোনামগুলো হুজুর ডায়েরিতে লেখা আছে, ওখান থেকে আমি গত বছর অনুবাদ করে দাওরা হাদিস ছাত্রদের দিতাম। আমি মনে করি আমরা তো এখনো ছাত্রই মনে করি, তালেব ইলম, আর আসল হাকিকি তালেব ইলম তো আমরাই। মোতারা ছাড়া ক্লাসে যাওয়া সম্ভব না, ছাত্ররা কিন্তু মোতারা ছাড়া ক্লাসে যাইতে পারে, সমস্যা হয় না। আসল হাকিকি তালেব ইলম তো আমরা।
তো এটা আমি মোতায়েন সাহেবকে দিয়ে যেতেছি, আর এগুলো একটা ছাত্রদেরকে দেওয়ার জন্য আনছি দুইটা, ছাত্রদেরকে একটা দিই, আমাদের মুফতি সাহেবকে একটা দিই, তা সেটা আমরা ফটোকপি করে রাখবেন, অনেক ভালো হবে। এখানে আপনার কি করতে হবে 24 ঘন্টা আপনার এখানে সংক্ষেপে দেওয়া আছে। হজরত রামান